আপনারা তো আমি জীবনও সাহায্য করবো না, আপনারা আমি প্রত্যেকটা একটা বেইমান। এবারে তোর লোক আমরা কিতাবে মেনে উঠছি। এই দুলা ভাই, আপনি আবার চর দিলেন কি লিগে? দিছি কি তো হয়েছে? দেখেন দুলা ভাই, আমারে কিন্তু আর চর দিতে পারবেন না, আমি আর সহ্য করবো না কিন্তু আপনাকে। আমারে এখন মারলে কিন্তু আমি উল্টে আপনাকে মাইরা ফালাম। হ্যাঁ এ পুতি, তুই কিতা ইতির ভিতরে গোড়া বাদ দিছ? বাদ দিয়ে দিছি। এ লিখে তো তোর কলজা বড় হয়েছে, প্রতিবাদ করতেছস। প্রতিবাদ করবো না? ইতি একটা বেইমান, ইতি খালি পোলাকে ইউজ করছে। বাইরে তুই তো মনে হরিস না, সেরি জাতটা এরম যে ইতির একটা বই না জানা সাথী, যে আরে আমার 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 টুকরে ফেটে লেছে আমার বউ, সেও তো আমার এরকম ব্যবহার করে খালি মনে কর তাই না, দাম দেয় না। আচ্ছা তুই চিন্তা করিস না, তুই আমার শ্বশুর বাড়ি আশেপাশে গিয়া তুই একটু একটু লাইন গার্ড মারতে থাক, তোর আমি বিয়ার ব্যবস্থা করে দেব না। আমার একটু ফলানির জায়গা ব্যবস্থা করে দিবে ভাই। আপনি কি ভাবছেন আপনি আবার আমার মন গলাইবেন? হ্যাঁ, আমি আপনার ইয়ার মধ্যে আবার ফেরা দিব, আপনার ফাঁদে আমি আপনার ফাঁদে দিব না, জীবনেও না। ওই শেফালির বাড়ির কথা মনে নাই? আর জীবন আপনারা বিশ্বাস করবো না, আপনি আমার ইউজ কইরা টিস্যু পেপারের মতো বইটা রাস্তায় ফালাই দিয়েছেন। হায় 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 রে, তোর কথায় মনে হচ্ছে তুই সুন্দর কোনো একটা সেরি তোর 50,000 টাকা কাবিন দেবে হরে 2 মাস পরে বাদ দিয়ে দিছি, তোর একটা ইজ্জত মিজ্জত বেক নষ্ট হয়েছে। বেদ বেদ কথা ডগ ডাক রাখিস। আচ্ছা মনে রাখিস, তুই আরেকদিন খালি আমার শ্বশুর বাড়ির আশেপাশে ইতির ভিতরে ঘুরবার যেতে না, জুতা দেওয়া বাইরিয়া না, তোর কোন এরিয়া অল্প একেবারে পুলিশ হইতে চল জায়গা। পুলিশের ডরে দৌড়ে দিচ্ছি কেন তুই? তো পুলিশের ডরে আপনি ডরাতে হ্যাঁ স্যার আপনি অনুক যাইবেন থাপ্পড় মারি না অজ্ঞান বানাইলাম। না না দুলবে আপনি থানেন তোর বলে পুলিশ ধরে নিয়েছিন গা? হয় দর্শলে দুলবে আমি সুইটি পলাইছি হারুন রে ধরছি তো। আওয়া কোন কি কতক্ষণে ধরে যে ফিটটা দিতাছে তোরে ধরলো শিউর শট ফিরাইবো, হারুনের বাফারে ফাইলো ফিটাইবো। আমাকে পাইলে পুলিশ পিটাইবার আপনার দড়িকে সুমা দেবে কা আপনি কি পুলিশের দুলো ভাই? আমি তো আমার ধরে মারবো দেখি তো আমি দৌড়ে এনো ফলাই উঠছি। আচ্ছা দুলো ভাই আপনি একটা হিসাব মিলাই দেন যে আমি কোনোভাবেই বুঝতেছি না, এই পুলিশ খবর দিয়ে আনছে আপনার হৌরে, তা আপনার হৌরে যদি পুলিশ আইন না হে পুলিশ তো আমাকে নিজস্বই, তাহলে হে পুলিশে আমাকে লড়াইবে কা আর আমরা বা দৌড় মুখা? পুলিশের একটা কাহিনী আছে জানিস না? পুলিশ তো একবার এই গেরাম আয়া হের মাথা ফিটিয়েছি, বাড়ি খায় মাথা ফিটিয়েছে, দেখো আমরা দোষ এর লেগে একটু চেতা আছে। আর আমার ওই যে শেফালির একটা মামলা আছে না, নারী সংক্রান্ত মামলা, এর লেগে পুলিশ দেখলে ডর করে ওইটা দৌড় মারি। দুলো ভাই আপনার চুলের লাগে আপনার চরিত্র ঝামেলা আছে। আচ্ছা দুলো ভাই একটা জিনিস আমার হিসাবে মেলে না, এই যে পুলিশটা আইছে না, এই পুলিশটা ঘুষ খাইছে না। হ্যাঁ হে ঘুষ হাতলে হ্যাঁ হ্যাঁ রাগুটতে যে হে ঘুষ খাবি। আমার কথা হয়েছে তুই বেটা পুলিশে চাকরি পেয়েছিস, তুই ঘুষ খাবি, 2 হাত ভর দিয়া গাড়ি বাড়ি বিল্ডিং করে সেলাবি, ঠিক না? কি হয়েছে? এবারে এই বেরে কি আমার শ্বশুরের মতো মনে হয় তোরা ট্যাং যে যেন যেটা খাইবো এটাই খাই আলবো? বালা পুলিশ আছে না, এটা হচ্ছে বালা পুলিশ না এই যে ভালো পুলিশে দেখলেই বোঝাবে হ্যাঁ প্রমাণ আমি নিজে। তুই আর কথা কইতে তো কথা না, লাইনের বেলাই না জায়গা মাঝে মাঝে চুপ করে কথা কম পরে আমরা ফেসালুনে পুলিশ হয়ে দূরে লিয়ে যাবো। ও ভিডিও জানি কেরা যায় কথা কই না আ অনেক একদম হ্যাঁ দুলো ভাই হ্যাঁ মিয়া আরে বুঝোস না কি, আমার তো টাক মাথারা দেখলে ওদের চিংড়ি আলবো, মাথারা ডেকে রাখলে কেউ বুঝতো না। তাহলে এই তো ওই মাথাটা ওই মাথার লাগনি ঠেয়াইবেন মেয়ে পাগল হয়ে গেছে। হরে বেটা তুই উল্টা পাল্টা কথা কইতেছ বেটা, তোর টিন তো আমরা হালি বিয়ে দেন যেত না বেটা। চুপ থাকলি ধরা খাবো না।